মতো তোমাদের মেন গেটে বসে থাকে, কোন বৌমা একটু সিমাই, একটু লুচি, একটু তরকারি দিয়ে যাবে, তোমার আব্বা খাবে। তোমার ছেলেকে দিয়ে তোমার মা, তোমার স্ত্রী তোমার মায়ের কাছে 3 পিস মাংস আর 2 পিস রুটি পাঠিয়েছে, আবার উপর থেকে বারবার বলছে, শফিকুল তো দাদুকে বলবি বেশি যেন না খায়, তাহলে পায়খানা করে ফেলবে পিছনে, অল্প করে খেতে বলবি। কেন? তোমার আব্বার এই অবস্থা কেন? তোমার মায়ের এই করুণ অবস্থা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে এরকম অবস্থা হওয়ারই কথা। তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার মায়ের থেকে তো বড় অপরাধ আর কেউ করেনি। তোমার মায়ের কি অপরাধ? না, তোমার মায়ের অপরাধ হচ্ছে, সব থেকে বড় অপরাধ হচ্ছে এটা, তোমার মা পাড়া গ্রামের মানুষ, খুব পর্দাশীল মানুষ, মেয়ে, কোনোদিন পরপুরুষের মুখ দেখায়নি, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই বুনিয়াদপুরের হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো, কোমর পর্যন্ত দুলতো তোমার মায়ের কালো কুচকুচে চুল। তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল হসপিটালের বেডে। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। ঈদের দিনে তার আজ এই অবস্থা। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা বলেছে ডাক্তারেরা নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার মায়ের সাদা ফর্সা চকচকে চামড়া ধারালো কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে সেই যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই যে ডাক্তার বাবুরা মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেটটাকে সেলাই করে দিয়েছে, আজও জননী 70 বছর বয়সে বিছানাতে শুয়ে সেই কষ্ট অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ।